আড়ালে জল্লাদ, 9 পুলিশ কর্মীর একসাথে ফাঁসির ঐতিহাসিক রায়। থানায় কসাইখানা, বাবা ছেলেকে পিটিয়ে খুনের দায়ে 9 ঊর্ধ্বধারী খুনিকে মৃত্যুদণ্ড। আইনের ঊর্ধ্বে কেউ নয়, 9 পুলিশ কর্মীকে ফাঁসির দড়িতে ঝোলাচ্ছে মাদুরাই আদালত। খাকি পোশাকে লাইসেন্সড গুন্ডামি, 9 পুলিশ অফিসারের ফাঁসির আদেশে কাঁপছে প্রশাসন। সাতানকুলম নরমেদ যজ্ঞ, 9 পুলিশ কর্মীর ফাঁসি, ক্ষমতার দম্ভ গুড়িয়ে দিল আদালত। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক, গল্প নয় শুধু সত্য। আজ কথা বলবো সেই অহংকার নিয়ে যা আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মাদুরাই আদালতের একটা ঐতিহাসিক রায়ে। আজ বিচার হয়েছে সেই সব জল্লাদের যারা রক্ষকের পোশাকে ভক্ষকের কাজ করেছিল। ঘটনা তামিলনাড়ু রাজ্যের মাদুরাই জেলার সাতানকুলম থানার। সময়টা 2020 সালের জুন মাস। অপরাধ কি ছিল? অপরাধ ছিল লকডাউনের সামান্য কড়াকড়ির মধ্যে দোকান খোলা রাখা। এই ভয়ঙ্কর অপরাধের অভিযোগে তুলে আনা হয়েছিল ব্যবসায়ী পি জয়রাজ এবং তার ছেলে বেন্নিকসকে। কিন্তু লক আপের ভেতর যা ঘটেছিল তা কোনো সভ্য দেশের আইন হতে পারে না। তা ছিল মধ্যযুগীয় বর্বরতা। রাত ভোর দুজনকে পিটিয়ে মেরে ফেলা হলো। পুলিশ যখন রক্ষক না হয়ে খুনিতে পরিণত হয়, তখন সাতানকুলমের মতো আস্ত একটা থানা কসাইখানায় পরিণত হয়। আজকের সবচেয়ে বড় এবং অভূতপূর্ণ খবর, একসঙ্গে 9 জন পুলিশ কর্মীর ফাঁসির সাজা। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন বজ্রাঘাত। যারা ভেবেছিলেন উর্দির আড়ালে সাধারণ মানুষকে পিষে মারা যায়, আদালত আজ তাদের মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। কারা এই 9 জন সাজাপ্রাপ্ত জল্লাদ? ঘটনার মূল হোতা ইন্সপেক্টর এস শ্রীধর, 2 সাব ইন্সপেক্টর পি রঘু গণেশ এবং কে বালাকৃষ্ণন। এছাড়াও রয়েছেন 2 জন কনস্টেবল ও হেড কনস্টেবল। আদালত বুঝিয়ে দিল, আপনি ইন্সপেক্টর হন বা কনস্টেবল, খুনের দায়ে আপনি শুধু একজন কয়েদি। 10ম অভিযুক্ত পলদুরাই যদি কোভিডে না মরতেন, তবে আজ তার গলায়ও এই ফাঁসির দড়িটাই জুড়ত। বিচারক জি মধুকুমারন এই রায় দিতে গিয়ে যে ভাষা ব্যবহার করেছেন তা প্রত্যেকটি পুলিশ আধিকারিকের কানে চিরকাল বাজা উচিত। তিনি একে চিহ্নিত করেছেন চরম নির্মমতা এবং ক্ষমতার নগ্ন অপব্যবহার হিসেবে। তদন্তকারী সংস্থা সিবিআই প্রমাণ করে দিয়েছে যে এই হত্যাকাণ্ড ছিল পুরোপুরি পূর্ব পরিকল্পিত। এটি কোনো রাগের মাথায় ঘটে যাওয়া দুর্ঘটনা ছিল না, এটি ছিল ঠান্ডা মাথায় করা কাস্টোডিয়াল মার্ডার। 1999 সালে এই ধরনের ঘটনায় যাবজ্জীবন হয়েছিল, কিন্তু 2026-এর এই রায় আরো এক ধাপ এগিয়ে সরাসরি মৃত্যুদণ্ড ঘোষণা করল। কিন্তু কেন? কেন জানেন? যাতে ভবিষ্যতে কোনো উর্দিদারি লাঠি তোলার আগে অন্তত 1000 বার তা ভাবেন। আইন চলে প্রমাণের ভিত্তিতে, আর সমাজ চলে বিশ্বাসের ভিত্তিতে। সাতানকুলমের এই পুলিশ কর্মীরা শুধু 2 জন মানুষকে খুন করেননি, তারা ভারতের পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষের বিশ্বাসটাকেও খুন করেছিলেন। জয়রাজ আর বেন্নিক্সের আর্তনাদ সেদিন থানার 4 দেওয়ালের বাইরে বেরোতে দেওয়া হয়নি। কিন্তু আজ এই 9 জন পুলিশ কর্মীর ফাঁসির আদেশের শব্দে কাঁপছে দেশের প্রতিটি কোণের অসাধু আধিকারিকরা। যারা হাতে লাঠি পেলেই নিজেকে আইন মনে করেন, তাদের মনে রাখা উচিত, আইনের হাত উর্দির অস্তিনের চেয়েও লম্বা। মনে রাখবেন, ক্ষমতা যখন দম্ভে পরিণত হয়, তখন তার পতন ঠিক এভাবেই হয়। অপরাধী যদি পুলিশ হয়, তবে তার জায়গা আতুর ঘরে নয়, ফাঁসির মঞ্চেই হওয়া উচিত। ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্কে আজ এ পর্যন্তই। দেখতে থাকুন ঈশান বাংলা। ধন্যবাদ।